আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম রনি। আমি নিজেও একজন প্রান্তিক খামারি। তো আমার এই ভিডিওটি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত খামারি, যারা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে, লোভনীয় ভিডিও দেখে খামার দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, পারতাছে না খামার ছেড়ে দিতে, পারতাছে না নতুন করে উঠাতে। তো এইরকম পর্যায়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যতটুকু সম্ভব পরামর্শ, বুদ্ধি বা বিজনেসে টিকে থাকার কৌশল, এসব যতটুকু দিয়ে সম্ভব হয় তাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে সহায়তা করা, এটা একটা উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদের সকল প্রান্তিক খামারিদেরকে নিয়ে একটা কমিউনিটি করা বা সর্ববৃহৎ আকারে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা। অ্যাকচুয়ালি আমরা যে সেক্টরে মূলত আছি, এই সেক্টরটাতে ক্ষুদ্র নেটওয়ার্কে বা নিজেই বড় ধরনের কোনো কিছু করা সম্ভব নয়। এখানে আপনার যত নেটওয়ার্ক আসবে, যত নেটওয়ার্ক সৃষ্টি হবে, মানে তত এই সেক্টরটাতে ডেভেলপ করা যাবে। এখান থেকে নতুনত্ব বের হয়ে আসবে এবং কি নতুনত্ব শেখা যাবে। আমি যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করতেছি আমি যা না জানি তাও শেখার জন্য বা আরও জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আর তৃতীয়ত এখানে দেখা গেছে যে খামারিরা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ইউটিউবে বিভিন্ন ইউটিউবারদের প্রলোভনের কারণে। তারা কিন্তু ভিডিও করে মূলত তাদের একান্ত স্বার্থের জন্য, সেটা হয় কোনো ব্যবসা করতেছে, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, হয়তোবা দেখা গেছে ইউটিউবার হিসেবে তারা বিজনেস করতেছে। তো টোটালি তাদের স্বার্থের জন্য কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছে, যার জন্য ম্যাক্সিমাম খামারিরা তাদের কাছ থেকে প্রতারিত হচ্ছে। তবে সব কন্টেন্ট ক্রিয়েটর এক না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ডাক্তার, ভেটেরিনারি ডাক্তাররা, রেজিস্ট্রারকৃত ডাক্তাররা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা ভিডিও ছাড়ে এবং কি তাদের ইনফরমেশন যথেষ্ট সঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসের পারপাস করে বা উদ্দেশ্য নিয়ে যারা ভিডিও করে তাদের মধ্যে একটু সমস্যা আছে। সেই ভুলগুলা সকল প্রান্তিক খামারিদেরকে একটু জানাই দেওয়ার জন্য বা বোঝানোর জন্য আমার মূলত আজকের এই ভিডিওতে আসা। আমার প্রতিটা ভিডিও, এটাই আমার প্রথম ভিডিও এবং আমি এমনভাবে ভিডিওগুলা সাজাবো যাতে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নতুনভাবে আমার কাছ থেকে কিছু নিতে পারে এবং কি যারা মানে নতুন মুরগির সেক্টরে আসতে চাচ্ছে তাদেরকে কিভাবে মুরগি ফার্ম করলে বা কিভাবে মুরগি লালন পালন করলে মূলত ভালো একটা প্রফিট রেঞ্জের ভিতরে থাকা যাবে বছর শেষে। মানে আমি যা জানি, আমি যেভাবে বিজনেস করতেছি, আমি মূলত ডিরেক্ট ইনডিরেক্ট প্রায় 20 বছর ধরে এই সেক্টরে আছি। এখন পর্যন্ত যেহেতু আমি টিকে আছি, তাহলে অবশ্যই আমি এর ভিতরে কিছু জানি, সেটা স্বীকার করতে হবে। তো আমি যা জানি ইনশাল্লাহ আমি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে একটা বিষয়। আমার হয়তোবা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও প্রকাশ করব। ভিডিওগুলো মূলত আপনার এইরকম হবে যে আপনার মুরগির শেড দেওয়া থেকে শুরু করে আপনি কোন জায়গা নির্বাচন করবেন, কিভাবে কোন ঘর নির্বাচন করবেন, কিভাবে করবেন, বা আপনি বাচ্চা কোনগুলো আনবেন, বা বাচ্চা মানে সুস্থ স্বাভাবিক ভালো বাচ্চা চেনাই দেওয়ার উপায় এবং কি ফিড থেকে শুরু করে বিজনেস পলিসি, মুরগির প্রথম থেকে 0 থেকে 30-35 দিন পর্যন্ত চিকিৎসা এবং পরিপূর্ণভাবে মানে বিক্রি পর্যন্ত উপযুক্ত মানে করার যত প্রকার
টেকনিক আছে, আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ ভিডিওতে শেখাই দেওয়ার জন্য। আশা করি যারা নতুন এবং ক্ষতিগ্রস্ত তাদের উপকৃত হবে, এবং যারা জানে অনেক, আমার চেয়ে হয়তো অনেকে বেশি জানে এই সেক্টরে, তাদের আমি অ্যাভয়েড করতে বলি, যে তাদের অযথা এখানে এসে সময় নষ্ট করার দরকার নেই। তবে আমি চেষ্টা করব মানে সঠিকটা 100% সঠিক ব্যবস্থাপনা আপনাদেরকে দেওয়া। এখন বর্তমানে যে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন কয়েকদিন আগে ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে আসছিল, এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কিছু কিছু এখন আবার ফার্মেন্টেশন প্রচলিত মানে আছে, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর, নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর, তাদের নিজের স্বার্থের জন্য এরা এখন ইউটিউবে ফার্মেন্টেশন প্রক্রিয়া যাইতে বলতেছে, তাদের কিন্তু নিজস্ব কোনো খামার নাই। আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম যাদের 200-300 মুরগি নিয়ে রিসার্চ করে, বা 200-300 মুরগির উপরে কাজ করে, কিন্তু উনি হাজার হাজার মুরগি নিয়ে পরামর্শ দেয়। এখানে খেয়াল রাখবেন যে 200 মুরগি পালা আর 2000 মুরগি পালার মধ্যে কিন্তু রাত আর দিন পার্থক্য। তো তার জন্যই বলি যে এদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। এরা বিজনেসের জন্য ইউটিউবে আসছে, এরা যে কোনো নিজস্ব বিজনেস অথবা ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার ধান্দা এখানে আসছে, তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে, আর সেই পর্যন্ত অপেক্ষা করেন, ভালো কিছু পাবেন আশা করা যায়। আল্লাহ হাফেজ।